This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইউনূস জামানায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে একথা সকলেরই জানা। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজেও সে কথা স্বীকার করে নিলেন। নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে তিনি শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া নিয়েও বড় মন্তব্য করেন। ভারতের বিরুদ্ধে এমন মন্তব্যে আরও একবার স্পষ্ট হল ইউনূস জামানায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিভাবে বদলেছে। এশিয়া সোসাইটি এবং এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা বলেন, পরিচয় করিয়ে দেন জাতীয় নাগরিক পার্টির সচিব আখতার হোসেন এবং তাসনিম জারার সঙ্গে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আঞ্চলিক সহযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রসঙ্গ টেনে আনেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ধরনের সহযোগিতার মাধ্যমে আমাদের সবাই উপকৃত হই। তাই আমি বলেছি আমাদের আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবা উচিত, এটাই আমাদের করা উচিত। এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করেছে সেটা তারা পছন্দ করেনি। এরপরেই তিনি বলেন যে ভারত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সব সমস্যা তৈরি করেছেন, তরুণদের হত্যা করেছেন। ইউনূস বলেন, এটাই ভারত আর বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। তাছাড়া অপর পক্ষ অর্থাৎ ভারত থেকে ভুয়ো খবরও আসছে, এটা খুব খারাপ বিষয় বলে তাঁর অভিযোগ। এদিকে ইউনূস নিজেই বলেন যে ভারত থেকে নাকি বলা হয়েছে বাংলাদেশে ইসলামপন্থীদের আন্দোলন হয়েছে, তালিবান বলেও নাকি আক্রমণ করা হয়েছে। তার বক্তব্য, তারা এমনটাও বলেছে আমিও একজন তালিবান, আমার দাড়ি নেই, তা বাড়িতে রেখে এসেছি। রসিকতার সুরে বললেও ভারত থেকে কখনোই এমন মন্তব্য করা হয়নি। বাংলাদেশের আন্দোলন নিয়ে ভারত নাকও গলায়নি, শুধুমাত্র হিংসা থামিয়ে শান্তির বার্তা দিয়েছে। সার্কের পুরো ধারণা বাংলাদেশে তৈরি হয়েছে বলে দাবি করেন ইউনূস। তিনি বলেন, সার্ক একটা পরিবারের মতো, যার মূল ভাবনাই ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলিকে একত্রিত করা। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।